আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ফটোশপের একটা টুল সম্বন্ধে জানব, যে টুলটার মাধ্যমে আমরা অনেক এই ফটোর এডিট রিলেটেড কাজ করে ফেলতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের যে টুলটি দেখাবো সেটির নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, আরেকটি হচ্ছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে ছবির মধ্যে যদি কোথাও কোনো স্পট থেকে থাকে যেটা অপ্রয়োজনীয়, যেটা থাকাটা দরকার নেই, সেইটা আমরা ডিলিট করে ফেলতে পারি এই টুলের সাহায্যে। তো দেখেন এখানে ফিল্ডের এই জায়গাটাতে একটা কালো স্পট আছে। আমি চাইলে এই হিলিং স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এটাকে আমি রিমুভ করে ফেলতে পারি। আমি যদি এখানে একটা ক্লিক দিই, মাউসের রাইট বার যেখানে স্পটটা আছে সেখানে আমি মাউসের কার্সারটা নিয়ে আসব, এটা সিলেক্ট করে স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে আমি মাউসের কার্সারটা এই জায়গায় নিয়ে আসব, আনে মাউসের লেফট বাটন ক্লিক করব। একটা ক্লিক করলে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে, এভাবে রিমুভ হয়ে যাবে। আবার চাইলে আমরা অল্টার প্রেস করে আমি একটা জায়গা চুজ করাই দিব। চুজ করে দেওয়ার পরে এখানে একটা মেসেজ আসবে, এখানে কন্টিনিউতে ক্লিক করে আমি যদি এখানে একটা ক্লিক দিই তাহলে এই জায়গাটার টেক্সচারটা এখানে সেটা নিয়ে নিবে। এইভাবে আমরা ছবির মাঝে যদি কোনো স্পট থাকে সেটাকে রিমুভ করে ফেলতে পারি। আরেকটি আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে আমি অল্টার প্রেস করে একটা জায়গা আমি চুজ করে দিব। এটাও অনেকটা স্পট রিমুভের মতো কাজ করে এবং সেই সাথে আমি যদি চাই যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে হুবহু মিল থাকবে, সেই কাজটাও আমি এভাবে করে ফেলতে পারি। তো রিমুভটা আগে দেখি। আমি অল্টার প্রেস করে আমি এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে টান দিই দেখেন এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আবার আমি যদি এই স্পটটা এই জায়গাও চাই তাহলে আমি এই স্পটে এখানে ক্লিক করে আমি এই জায়গায় টান দিব, অটোমেটিক দেখেন এখানে সুন্দর মতো করে স্পটটা চলে আসছে। আবার আমি যদি চাই এরকম একটা গাছ এই মাঝখানে বরাবর হবে, তাহলে আমি এখানে জাস্ট একটা সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এই দিকে আসে সুন্দর মতো এইভাবে করে আমি এটাকে ড্র করতে থাকব। ড্র করলে এটা সুন্দর মতো গাছটা তৈরি হয়ে যাবে। গাছটা এভাবে তৈরি হয়ে গেল। এভাবে আমরা ফটোর মধ্যে একটা জায়গার জিনিস আরেকটা জায়গার মধ্যে নিয়ে এসে কাজ করতে পারি। তারপরে আরেকটা আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের যে কাজটা দেখলাম সেম প্যাচ টুলের ভাবেও কাজ করা যায়। আমি যদি এটাকে রিমুভ করতে চাই, স্পট দাগটাকে যদি রিমুভ করতে চাই, আমি এখানে মাউসের লেফট বাটনটাকে প্রেস করে এখানে আমি সিলেকশনের মতো একটা তৈরি করব, করে এটাকে ধরে লেফট বাটন প্রেস করে ধরে এই দিকে আমি সরায় নিয়ে আসবো, অটোমেটিকলি সেটা ওই টেক্সচারের মতো হয়ে গেল। আবার আমি যদি একটা এরকম গাছ চাই যে এই দিকে আসবে, সেই ক্ষেত্রে আমি এইভাবে করে ড্র করব, এইভাবে করে ড্র করে এদিকে আমি ধরে নিয়ে আসলাম, অথবা নিয়ে আসলাম, দেখেন এটা রিমুভ হয়ে গিয়েছিল। আমি যদি এটাকে এখন এই দিকে একটা যদি চাই, সেই ক্ষেত্রে যে এই জায়গায় আমি একটা এরকম গাছ চাই, সেই ক্ষেত্রে আমি প্যাচ টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, ড্র করব এইভাবে একটা ড্র করে আমি এটাকে এই দিকে ধরে নিয়ে আসে, এরকম করে ধরে এটাকে একটু সামঞ্জস্য রেখে ছেড়ে দিব। দেখেন অটোমেটিকলি সুন্দর মতো এটা বসে গেছে। হ্যাঁ, সুন্দর মতো এটা বসে গেল। তারপরে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাও ঠিক সেমভাবে কাজ করে। আমি যদি এটাকে এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে এইদিকে সরিয়ে নিয়ে আসি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য,
অটোমেটিকলি সেটাকে আমি এরকম ঘুরিয়েও ফেলতে পারি, আবার এরকম বড় করতে পারি, করে এন্টার দিব, দিলে ওই জায়গার জিনিসটা এখানে সুন্দর মতো করে চলে আসবে। হ্যাঁ, আমি যদি বলি চাই যে এখানে আরেকটি গাছ তৈরি হবে এরকম, কিন্তু এই গাছটা এখানে থাকবে না, সেই ক্ষেত্রে আমি এটাকে এদিকে সরিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসে সুন্দর মতো করে প্লেস করে রাখে, এন্টার প্রেস করলে ওই জায়গাটা এটা রিমুভ হয়ে এইদিকে চলে আসবে। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। এবং হচ্ছে রেড আই টুল। রেড আই টুলের কাজটা হচ্ছে, একটা ছবিতে যাই, রেড আই টুলের কাজটা হচ্ছে অনেক সময় আমরা যখন ছবি তুলি, ছবি তোলার সময় দেখা যায় যে কোনো কোনো মানুষের চোখের এরকম একটি লাল ধরনের স্পট আসে। এই স্পটটা কিভাবে আমরা ডিলিট করতে পারি সেটা আমরা এই রেড আই টুল দিয়ে ডিলিট করতে পারবো। রেড আই টুলটা সিলেক্ট করে এখানে এসে লেফট বাটন একটা ক্লিক দিব, অটোমেটিকলি সেটা কালো হয়ে যাবে। দেখেন এরকম কালো হয়ে যাচ্ছে, যতবার ক্লিক করব সুন্দর মতো করে কালো হবে। আবার এটাকে এখানে যদি আমি সিলেক্ট করি, দেখেন সুন্দর মতো কালো হয়ে গেল। এইভাবে আমরা ছবিতে যেগুলি আমাদের চোখের মধ্যে রেড কালার আসে, সেই কালারগুলো এভাবে রিমুভ করতে পারি। তো আজকে এই টুলের ব্যবহার আপনাদেরকে দেখালাম, আপনারা বাসায় এগুলি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের এক্সপার্টিস বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।